এই পুডিংটা কেন এত মজা হয়ে থাকে? তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনি এত মজার একটা পুডিং বানাবেন। এটা খুবই মজা খেতে, পাউরুটি দিয়ে পুডিং বানিয়েছি। এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরিতে আমার সবসময় একটা ভুল হবেই, সেটা হচ্ছে ক্যারামেল অল্প হয়ে যায় পরিমাণে। এরপরে আবারও ক্যারামেল তৈরি করা লাগে। এখানে আমি পানির উপরে বাটিটা নিয়ে নিয়েছি। ভয় লাগে কাচের বাটি যদি ফেটে যায়, এই জন্য পানি নিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা ভুল করেছি, পানি না নিলেও হতো। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, একটা পাউরুটি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ব্লেন্ড করে ভ্যানিলা এসেন্স দিয়ে এখন বাটিতে ঢেলে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়াতে ডিমের যে স্মেলটা সেটা থাকবে না। আর যারা ডিমের স্মেল পছন্দ করেন তারা না দিলেও হবে। আমি আরেকটা বাটিতে শুধুমাত্র দুধটা ঢেলে নিচ্ছি, এখানে আমি ক্যারামেল দিই নাই। এখন একটা রাইস কুকারের পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টা পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। পাউরুটি দিয়ে প্রথম পুডিং বানিয়েছি, তাই মোল্ড আউট করার সময় একটু ভয় ভয় লাগছিল যে পারফেক্টলি পুডিং হয় কিনা। মাশাল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, আপনারা বাসায় তৈরি করবেন এবং তৈরি করে খেয়ে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।